আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবের নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টাইপ 2 হচ্ছে রিলেটেড দুইটা ম্যাথ সলভ করে দেবো, 4-এর 2 এবং 3। তো চলো আমরা হচ্ছে শুরু করি। দেখো টাইপ 2টা আশা করি তোমাদের হচ্ছে যে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবা, তবু আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আমরা যেহেতু কোনো তেমন হোমওয়ার্ক রাখি না, সবগুলোই বিগত 15 বছরের সমস্ত ম্যাথে সলভ করে দিচ্ছি, সেই ধারাবাহিকতায় এটা হচ্ছে সলভ করে দেবো। আশা করি তুমি হচ্ছে যে প্রথম থেকে 2-3টা ভিডিও দেখলেই এই হচ্ছে ম্যাথগুলো সলভ করতে পারবা। তো চলো আমরা এখন আর বেশি কথা না বলে শুরু করি। দেখো 2 নম্বর আমরা হচ্ছে নেগেশন পি, পি হচ্ছে বাই কন্ডিশনাল কিউ আছে এবং পি কনজাংশন, পি হচ্ছে কনজাংশন আর নেগেশন কিউ, অর্থাৎ পি নেগেশন কিউটা কনজাংশন আকারে আছে। তারপর ডিসজাংশন, তারপরে কিউ, কিউ কনজাংশন, কিউ তোমার হচ্ছে নেগেশন পিটা কনজাংশন আকারে আছে। ঠিক আছে, এটা তোমাকে দেখতে হবে যে উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য। সমতুল্য চিহ্ন তোমরা আশা করি জানো যে 3টা ইকুয়াল দ্বারা আমরা, অর্থাৎ এইটা আর এটাকে তোমার হচ্ছে যে এই যৌক্তিকভাবে মানে যে আমরা হচ্ছে যে উক্তিগুলো পাবো সেগুলো মানে সেম থাকতে হবে আর কি। ঠিক আছে, তো এই ম্যাথটা মেজরদের 10 এবং 14 সালে এসেছিল, অত গুরুত্বপূর্ণ না, তেমন হচ্ছে গুরুত্বপূর্ণ না, তবে তোমরা হচ্ছে দেখে রাখতে পারো। ঠিক আছে, যারা একটু শেষ সময়ে আসবে তাদের প্রয়োজন নাই, আর যারা প্রথম থেকে ভালো প্রস্তুতি একটু হচ্ছে ঝালাই করে হচ্ছে দেখতে পারো। আর সেম যেহেতু ম্যাথ, আশা করি পারবা তোমরা। ঠিক আছে, আশা করি পারবা। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের কি কি আছে, প্রথমে দেখো তো পি আর কিউ, আর কি কিছু আছে? পি কিউ আর পি, তাহলে পি কিউ ছাড়া কিছু নাই, তাই আমরা পি এবং কিউটা প্রথমে লিখে নিয়েছি। তোমরা জানো পি কিউ দুইটা সংখ্যার জন্য আমাদের টোটাল 5টা ঘর হয়। তো দুইটা সংখ্যার জন্য কি হয় বলো তো? 2টা সত্য 2টা মিথ্যা, তাহলে আমরা সেটা লিখে দিই 2টা সত্য, তারপরে 2টা মিথ্যা প্রথম ঘরে, তারপরে কি বলতো সত্য মিথ্যা, তারপরে কি সত্য, তারপরে মিথ্যা, এভাবে চলে থাকলো। এবার আমরা ধাপে ধাপে কাজ করব। দেখো পি বায়োকন্ডিশনাল কিউ, পি বায়োকন্ডিশনাল হচ্ছে যে কিউ, তো সেটাকে আমরা এখানে হচ্ছে লিখে ফেলেছি, তাহলে আমরা সেটা এখন কাজ করব। তো পি বায়োকন্ডিশনাল কিউ এর নিয়মটা কি বলতো, যে একই রকম হলে সত্য। এখানে তোমার 2টা সত্য হতে হবে বা 2টা মিথ্যা হতে হবে এমন কিন্তু কথা নাই। আমরা বেসিক ক্লাসে হচ্ছে এগুলো কিন্তু তোমার শিখিয়েছি, আশা করছি তুমি সেই ক্লাসগুলো দেখে এই হচ্ছে ধারাবাহিক অনুসারে ভিডিও দেখতে হবে। আমার চ্যানেল বলে কথা না, যেখানেই তুমি পড়ো না কেন, তোমাকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে আশা করি তুমি সবার কাছে ম্যাথ বুঝতে পারবা। হয়তো কে একটু ভালো করে পড়ায়, কে একটু কম ভালো করে পড়ায়। ঠিক আছে, তো ধারাবাহিকতাটা তোমাকে বজায় রাখতে হবে। তাহলে পি বাই কন্ডিশনাল কিউ, তাহলে নিয়মটা হচ্ছে একই রকম হলে সত্য হবে, বাকি সব মিথ্যা। একই রকম, তাহলে দেখো তো টি আর টি মানে অর্থাৎ সত্য সত্য, তাহলে একই রকম হলে উত্তর সত্য হবে না? তাহলে উত্তর সত্য, সত্য মিথ্যা একই রকম হচ্ছে না, মিথ্যা সত্য একই রকম হচ্ছে না, মিথ্যা মিথ্যা, তাহলে উত্তর কি সত্য, আর বাকি যা থাকবে সবই কি হয়ে যাবে বলতো মিথ্যা। অর্থাৎ একই রকম হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। তুমি তোমার স্ট্রিকের সাথে যেগুলো মিলছে সেগুলো আগে হচ্ছে বসাই দিবা, তারপরে যে ফাঁকা ঘরগুলো থাকবে সেগুলো আমরা কি আকারে বসাবো বলতো, তার বিপরীতটা বসাই দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই পি বায়োকন্ডিশনাল কিউ এর কি আছে বলতো? নেগেশন আছে, এই যে নেগেশন, পুরোটা নেগেশন আছে। হ্যাঁ, তো তার আমরা নেগেশন করে দিই। তাহলে নেগেশনের তোমার হচ্ছে নেগেশনটা আমরা কি কি জানি একটু বলো তো? নেগেশনটা তার হচ্ছে যে বিপরীত, নেগেশনটা বিপরীত থাকে। তাহলে দেখো পি বায়োকন্ডিশনাল কিউ এর মান আছে না আমাদের, তাহলে আমরা তার এখন বিপরীত করি। বিপরীত যদি করি তাহলে এখানে সত্য আছে, তাহলে এখানে মিথ্যা হবে, এখানে মিথ্যা আছে তাহলে এখানে সত্য হবে, এখানে মিথ্যা আছে তাহলে এখানে সত্য হবে, এখানে সত্য আছে তাহলে এখানে কি হবে বলতো মিথ্যা হবে। আশা করি ক্লিয়ার, এই যে অংশটুকুর কাজ শেষ। এবার আমরা এই যে অংশটুকু আছে দ্বিতীয় অংশটুকু তাকে নিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে, আমরা তাকে নিয়ে কাজ করব এখন। তো হচ্ছে দেখো এবার হচ্ছে দেখো সরি, আমাদের আগে প্রথমে আমাদের নেগেশনের যে কাজগুলো আছে সেইগুলো আগে শেষ করব। ঠিক আছে, তো এখানে একটু দেখো তো যে
নেগেশন, নেগেশন কিউ আছে, নেগেশন পি আছে। তাহলে আমরা সেই কাজগুলো আগে শেষ করি, নেগেশন কিউ আর নেগেশন পি, নেগেশন পি আর নেগেশনের কিউ, এটা আমরা কাজটা শেষ করি। তো দেখো এখানে পি পি যদি এখানে থাকে তাহলে এর বিপরীত, তাহলে তাহলে সত্য এখানে তাহলে কি হবে বলো তো? মিথ্যা। এখানে সত্য তাহলে এখানে মিথ্যা, এখানে মিথ্যা তাহলে এখানে হবে সত্য, এখানে মিথ্যা তাহলে এখানে হবে কি সত্য। নেগেশন কিউ তাহলে এই কিউ এর বিপরীত, তাহলে এখানে সত্য তাহলে এখানে মিথ্যা, এখানে মিথ্যা তাহলে এখানে সত্য, এখানে সত্য এখানে তাহলে মিথ্যা, এখানে মিথ্যা তাহলে এখানে সত্য, এখানে সত্য। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের কি আছে, এখানে মিথ্যা তাহলে এখানে সত্য। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তোমার ঠিক আছে। এবার দেখো আমরা ধাপে ধাপে যাব। দেখো প্রথম বন্ধনীর যে ভেতরের কাজটুকু সেটুকু আমরা আগে কাজ শেষ করব। দেখো এখানে পি আছে, নেগেশন কিউ, তাহলে এই পি আর নেগেশন কিউ এর মান আমাদের বের করা আছে না? দেখো তো, দেখো এই পি এর মানও বের করা আছে, নেগেশন কিউ এর মান বের করা আছে। তাহলে এই যে পি আর এই যে নেগেশন কিউ, নেগেশন কিউ, তাহলে এই দুটোর সাথে আমরা তুলনা করব কি? কনজাংশন, কি? কনজাংশন। তাহলে কনজাংশনের নিয়মটা কি বলতো? কনজাংশনের নিয়মটা হলো যে দুইটা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা, তাই না? কনজাংশনের নিয়ম, হ্যাঁ, দুইটা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। তাহলে দেখো তোমার হচ্ছে কনজাংশনের, তাহলে পি কনজাংশন নেগেশন কিউ, তাহলে পি আর এই যে নেগেশন কিউ, তাহলে এর সাথে মানে তুলনা করবো আমরা। তাহলে দেখো নিয়মটা কি? দুইটা সত্য হলে উত্তর সত্য, তাহলে সত্য আর সত্য না, সত্য মিথ্যা নিয়মের সাথে মিলছে না, সত্য সত্য তাহলে নিয়মের সাথে মিলছে, তাহলে উত্তর কি হবে বলতো? সত্য হবে, কারণ দুইটা সত্য হতে হবে, তাহলে উত্তর সত্য হবে, উত্তর সত্য হবে, সরি উত্তর সত্য হবে। এরপরে দেখো মিথ্যা মিথ্যা মিলছে না, মিথ্যা মিলছে না, তাহলে এখন বাকিগুলো তাহলে কি হয়ে যাবে বলতো? বাকিগুলো তার বিপরীত মিথ্যা, তার বিপরীত মিথ্যা বসে যাবে। এরপরে দেখো কিউ, তারপরে এই নেগেশন পি এর সাথে কনজাংশন করতে হবে, অর্থাৎ কিউ এর সাথে নেগেশন পি কে কনজাংশন করতে হবে। তাহলে কিউ এর যে মানটা দেখো এখানে আছে, এবার নেগেশন পি, এই যে নেগেশন পি আছে না? দেখো এখানে নেগেশন পি আছে না? এই যে নেগেশন পি, তাহলে কিউ এর সাথে নেগেশন পি, তার কি? কনজাংশন। তাহলে তার কনজাংশন করো। তাহলে কনজাংশনের নিয়ম দুইটাকে তোমার কি হতে হবে বলো তো? সত্য হতে হবে। তাহলে সত্য মিথ্যা মিলছে না, মিথ্যা মিথ্যা মিলছে না, সত্য আর এই দেখো সত্য, তাহলে উত্তর কি হবে বলতো? সত্য হবে। মিথ্যা, তাহলে প্রথমে তো মিথ্যা মিলছে না, তাহলে বাকিগুলো সব কি হয়ে যাবে এখন বলো তো? মিথ্যা হয়ে যাবে না? বাকিগুলো সব মিথ্যা হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লিয়ার। আমি বেসিক ক্লাসে অনেক কিন্তু বিস্তারিত সব বোঝানো হয়েছে, অতএব সবকিছু এখন বিস্তারিত আকারে, আশা করি সেগুলো ক্লাস দেখে তুমি এগুলো দেখছো। ঠিক আছে, তাই আমরা একটু শর্টকাটের চেষ্টা করছি। এরপরে দেখো এই যে অংশটুকুর মান এখানে তুমি বের করলা, ভালো কথা। এবার এই যে অংশটুকুর মান এখানে হচ্ছে বের করেছো, তুমি বের করো নাই? এটা কি আকারে আছে বলতো? এই যে এই অংশটুকু আর এই অংশটুকু কি আকারে আছে? ডিসজাংশন আকারে আছে না? ডিসজাংশনের নিয়ম কি? দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। দুইটা মিথ্যা হতে হবে, তাহলে দেখো মিথ্যা মিথ্যা, তাহলে উত্তর কি বলতো? মিথ্যা। সত্য মিথ্যা মিলে নাই, মিথ্যা মিথ্যা সত্য মিলে নাই, মিথ্যা মিথ্যা, তাহলে উত্তর কি? মিথ্যা। বাকি তাহলে তার বিপরীত সত্য হচ্ছে বসায় দিলাম, সত্য বসায় দিলাম। দেখো তো বুঝতে পারো কিনা, দেখো মনোযোগ দিয়ে দেখো। এরপরে দেখো আমাদের কাজ শেষ। তাহলে আমরা আমাদের যেহেতু বলেছি যৌক্তিকভাবে সমতুল্য, তাহলে আমরা কি করব বলতো? এই মানটা আর এই যে এই মানটি মিলছে কিনা একটু দেখবো। তাহলে এই যে মানটা দেখো কোথায় আছে? এখানে আছে, ভালো কথা। এবার এই মানটা এখানে, তাহলে এই মানটা দেখো তো মিলছে নাকি? মিথ্যা মিথ্যা, সত্য সত্য, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। দেখো তো মিলেছে কি মিলে নাই? দেখো এবার আমরা নিচে একটা কথা লিখবো। আমরা এখানে একটু তুমি এখানে যখন শুরু করবা, শুরুটা তোমাদের একটু দেখাই দিই। এখানে যখন শুরু করবা, দেখো এখানে শুরুটা একটু দেখাই দিই। হ্যাঁ, তোমরা আশা করি পারবা, তবু আমি হচ্ছে দেখাই দিই। এই সলিউশন দিয়ে এখানে হচ্ছে শুরু করবে। সলিউশন এত এবং এত উক্তির সত্যতা ছক, তাই না? হ্যাঁ, এর সত্যতা ছক গঠন করি। এর সত্যতা
ছক গঠন করি এর সত্যতা ছক গঠন করি, সত্যতা ছক গঠন হয়ে গেল। যেহেতু এইটা আর এটা সমান আছে, তাহলে আমরা কি হচ্ছে এখন বলতে পারি বলতো, যে ছক হতে দেখা যায় পি ও কিউ মূল উক্তির সত্যতা মানের প্রতিটি সমাবেশ এত এবং এত, এর সত্যতা মান একই রকম। সুতরাং আমরা তোমার হচ্ছে সংক্ষেপে লিখে দেব, তুমি লিখেও দেখাতে পারো, লিখেও বলতে পারো বইয়ে যেভাবে ইয়া করেছে। তো আমরা এর আগে যেভাবে হচ্ছে দেখাইছিলাম সেভাবেই বলবো, ঠিক আছে। এর আগে যেভাবে ছিল আমাদের, এর আগে কিভাবে ছিল, সত্যতা ছক হতে পাই, হ্যাঁ, সত্যতা ছক হতে পাই কি আমরা পাই দেখো তো, এই যে নেগেশন পি বায়ো কন্ডিশনাল হচ্ছে কিউ, তারপরে সমতুল্য চিহ্ন কি ইকুভ্যালেন্স, ঠিক আছে। এই তিনটা হচ্ছে তোমাকে দাগ দিতে হবে। এরপরে দেখো এই যে মানটা আমরা এখন এখানে লিখে দেবো। তাহলে কি আছে বলতো, প্রথমে তোমার যে তৃতীয় বন্ধনী দেওয়া আছে, হ্যাঁ এখানে পি কনজাংশন নেগেশন হচ্ছে কিউ, ডিসজাংশন তারপরে হচ্ছে কিউ, কনজাংশন নেগেশন হচ্ছে পি। তোমার হচ্ছে দেখানো হলো, যেহেতু তোমার হচ্ছে কি বলেছে প্রশ্নতে দেখা হচ্ছে, তাহলে নিচে তুমি হচ্ছে বলে দেবা যে দেখানো হলো, ঠিক আছে। আশা করি তোমাদের হচ্ছে যে এই ম্যাথে তেমন গুরুত্ব দেয় নাই আর কি, আর ম্যাথটাও যারা একদম শেষ সময়ের দিকে দেখবা তাদের প্রয়োজন নাই, আর যারা প্রথম থেকে একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছ তারা হচ্ছে যে প্রথম থেকে দেখবে আর কি। আর যে কোনো সমস্যা হলে তো আমি আছি, কোনো সমস্যা নাই। তো এরপরে দেখো আমরা আমাদের তোমার যে 3 নম্বর ম্যাথটা একটু দেখবো আমরা এবার। তোমার হচ্ছে 3 নম্বর ম্যাথটা দেখি তো কি আছে। এই ম্যাথটার 3 নম্বরটা আমরা একটু দেখি, হ্যাঁ। 3 নম্বর ম্যাথটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তবু আমরা একটু হচ্ছে যে সংক্ষেপে শুধু আলোচনা করে দিই। 3 নম্বর ম্যাথটা হচ্ছে যে দেখো পি বাই কন্ডিশনাল হচ্ছে কত কিউ, বন্ধনী এখানে নাই তাই আমরা বন্ধনী দিচ্ছি না, এবং নেগেশন পি, তারপরে কি আছে নেগেশন পি কন্ডিশন নেগেশন হচ্ছে কি বলতো, কিউ না কিউ। এবার হচ্ছে প্রথম বন্ধনী ক্লোজ, ঠিক আছে। এবার হচ্ছে যে কনজাংশন, তারপরে নেগেশন আছে, ঠিক আছে। তারপরে কিউ কনজাংশন, এবার হচ্ছে কি নেগেশন পি আছে না, হ্যাঁ নেগেশন পি আছে। দেখো এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এটাকে তোমার যৌক্তিকভাবে সমতুল্য দেখাতে হবে, অর্থাৎ এই মানটা আর এই মানটা যে সমান আসছে তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি প্রথমে কি করবা বলো তো, এখানে যেহেতু পি কিউ, তাহলে 5টা আমাদের টোটাল ছক হবে, তাহলে পি কিউ এর বাই কন্ডিশনাল এর তোমার বের করে নিবা। এরপরে দেখো এই নেগেশন পি আর নেগেশন কিউ হচ্ছে বের করে নিবা, ঠিক আছে প্রথমে। তারপরে এই পি মানের সাথে এই নেগেশন কিউ এর কনজাংশন করবা, ঠিক আছে। তারপরে এই পুরোটা মানের নেগেশন করতে হবে, পুরোটা মানে কনজাংশন তোমার নেগেশন করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এই কিউ কে নেগেশন পি এর সাথে কনজাংশন করবা, ঠিক আছে। এরপরে এই পুরো যে মানটা, পুরো মানকে কি করবা বলতো, তোমার নেগেশন করতে হবে, এই যে এই মানটুকুকে নেগেশন করতে হবে। এরপরে এই যে তুমি মানটুকু পাইলা আর এই যে মানটুকু নেগেশন মানটুকু পেয়েছো, দুইটা মান, এই মান আর এই মানের কি করতে হবে বলতো, কনজাংশন করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপরও যদি তোমরা না পারো সমাধান করতে, আমাকে কমেন্টে জানাবা, আমি হচ্ছে অ্যান্সার করে দেবো। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।